আপনারা জানে থাকবেন যে সারা বিশ্বের প্রত্যেকটা দেশে সমবায় সমিতি আছে এবং তারা অর্থনৈতিক খাতে অর্থনৈতিক সবল ভূমিকা পালন করে। তার মধ্যে উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে জাপান, ভারত, তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকার কিছু অংশ, আমেরিকার রসডেল শহর সহ ইংল্যান্ড, কানাডা বহু। এরই হাত ধরে 1904 সালে বাংলাদেশে সমবায় সমিতি প্রতিষ্ঠা হয়। অত্যন্ত সুনামের সাথে এই সমবায় সমিতিসমূহ পরিচালিত হয়ে আসতেছিল। ইদানিং দেখা যাচ্ছে কিছু মুনাফাখোর লোক আমাদেরকে যখন নিবন্ধন করা হয়, নিবন্ধন শেষে তারা নিবন্ধন নেয় যে কাজের উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যকে ব্যাহত করে সমবায় আইন, একটা সাংবিধানিক আইন 2001 এবং সংশোধন 2 এবং 3-এর ধারা 26 লঙ্ঘন করে তারা আমানত ও ঋণ সংগ্রহ করে, যেটা আমাদের সমবায় আইনে কিন্তু একেবারে নিষিদ্ধ। যার কারণে যেটা হচ্ছে যে এরা ব্যাংকের মতো কাজ করে। সমবায় সমিতি ছোট একটা ব্যাংক, এটা ঠিক আছে, কিন্তু এরা মূলত যে কাজগুলো করে একের সরাসরি ব্যাংকের মতো। তারা কিছু সমবায় সমিতি আমি বগুড়া সদরে দেখতেছি, তারা চেক ছাপায়, তারপরে সদস্যদের কাছে মানে ব্যাংকে যে টাকা দেওয়ার কথা সে তার চেয়ে বেশি মুনাফা দেওয়ার লোভে কিছু লোকের কাছ থেকে লোভ দেখায় তারা কিন্তু টাকা সংগ্রহ করে। সেক্ষেত্রে বেশ কয়েকটা সমিতি আছে যারা কয়েক কোটি টাকা, 70, 80, 100 কোটি টাকাও পার হয়ে গেছে, এরকম আছে। তো আমাদের এগুলো সবই অডিটে আছে, কিন্তু অডিটের একটা সমস্যা হলো যখন আমরা অডিট করি সেই সময় কিন্তু ওদের যে আমানতের টাকা এটা কিন্তু আমাদের অডিট নোটে তারা দেয় না, হয় 3 নম্বর খাতায় রাখে, না হয় 4 নম্বর খাতায় রাখে। ইদানিং আমি এখানে আসার পরে 2021-এ আসার পরে আমি একটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারলাম, এবং ওসি আমাদের ইউনো স্যার ছিল, সবার তার চেয়ারম্যান ছিল, আগের যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আমাকে অবগত করেন যে আসলে সদরের সমবায় সমিতির, বিশেষ করে সমবায় সমিতির অবস্থা খুবই খারাপ, অবৈধ আমানতের হার বেশি। তারপরে আমি ফিল্ডে দেখলাম যে আসলে ঘটনা সত্যি। এর মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে আমরা বেশ কিছু সমবায় সমিতির বিরুদ্ধে অ্যাকশন নেই এবং সেগুলো অবসায়নে ন্যস্ত করা হয় এবং তারপরে আবার সেগুলো বাতিলও করা হয়। তো বাতিল অন্তে এখন সমবায় সমিতির সংখ্যা কতগুলো আছে না? 164টা সমবায় সমিতি আছে। এই 164টা সমিতি যদি আমি মৎস্যজীবী আর কৃষি বাদ দিই, হয়তো আমাদের এইরকম সমিতির মানে আমানত সংগ্রহকারী সমিতির সংখ্যা আছে প্রায় 25-30টা ধরেন। তার মধ্যে ঝুঁকিপূর্ণ আছে প্রায় 10-12টা, যারা অলরেডি অনেক টাকা নিচ্ছে। তা আমি চাচ্ছি, আমি আমার ব্যক্তিগত বলতে আমাদেরও তো একটা দায় আছে, সেই দায় থেকেই আমার একটা জবাবদিহিতার আসে। সেখান থেকে যে আমি একটা জানাতে চাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন এই সংবাদটাই যায়। আমি অলরেডি মাইকিং করছি, তারপরে লিফলেট বিতরণ করছি, পেপারও করছি, তারপরেও দেখা যাচ্ছে যে এদেরকে দুরন্তপনা থামানো যাচ্ছে না। সেক্ষেত্রে আইনের লঙ্ঘন হচ্ছে। আমার বেশ কয়েকটা সমবায় সমিতি এখন কিন্তু আইনের আওতায় আছে, এনএসআইয়ের আওতায়ও আছে বেশ কিছু সময়। তো তারপরেও আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমরা দেশের প্রথিতযশা সাংবাদিক, দেশের বিবেক আয়না, সমাজের আয়না, আপনাদের দ্বারা আমাদের খবরগুলা সাধারণ মানুষ জানতে পারবে যে আমাদের সমবায় সমিতি কোনোভাবেই আমানত নেওয়ার অধিকার নাই। আর একটা বিষয় হলো যে এই আমানত নিয়ে আবার এফডিআর করা, ডিপিএস করা, এগুলো করাই যাবে না। কিন্তু বেশ কিছু সমবায় সমিতি তারা ডিপিএস করছে, এফডিএস করতেছে, আমাদের না জানে। পরে আমরা কখন জানতে পারতেছি, একের লাস্ট মুহূর্তে জানতে পারতেছি। ততক্ষণে দেখবেন যে হয় তারা তল্পিতল্প সহ চলে গেছে। আমার উদ্দেশ্য আপনাদের সাথে মত বিনিময়ের একটাই, যে আপনারা যেহেতু দেশের বিবেক, জাতির বিবেক হিসেবে কাজ করেন তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনারা একটা যে কাজগুলো করবেন দয়া করে আমাদের এই কথাগুলো পৌঁছে দেবেন, যাতে সাধারণ মানুষগুলো বুঝতে পারে যে না, আমার পাশে যে সমিতি আমি করতেছি এই সমিতিটা কোনোভাবেই আমানত নেওয়ার অধিকার তার নাই, আমাকে ফলস করে আমানত নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ব্যাংকের চেয়ে মুনাফা দেয় বেশি, টাকা লাখে দেয় 2000। বিনিয়োগের কোনো ব্যবস্থা নাই, আয়ের কোনো ব্যবস্থা নাই, কিন্তু বিনিয়োগ দিচ্ছে, লাভ দিচ্ছে বেশি।
যে ক্ষেত্রে ওরাও যে খুব একটা ভালো অবস্থানে আছে, ওরা ভালো অবস্থানে ওদের মানে ওদের টাকা নিয়ে ওদেরকে দিচ্ছে এবং শেষে দেখা যাচ্ছে তারা ফল্ট করতেছে। এই বিষয়গুলোর জন্য না হয় আইনের আরও বেশ কিছু ধারা আছে। আমরা যেমন যদি কেউ আরও কিছু সমিতি আছে যারা নিবন্ধন ছাড়া, এই যে আমি কয়েকদিন আগে নবজাগরণ, এই যে এখানে একটা সমিতি আমি ধরে এটা ইউনো স্যারকে বললাম, ইউনো স্যার আমার সাথে যাই মোবাইল করে ধরা হলো, ধরে সেটা আবার আমরা কি করলাম পুলিশে দিলাম, থানার দিয়ে আসলাম, সে মুসলিকা দিয়ে দোষটা তারও ছিল না, সে একটা রেজিস্ট্রেশন জোগাড় করেছিল পুরা ভুয়া, তাকে যে দিছে এই রেজিস্ট্রেশন আবার জয়পুরহাটে। হ্যাঁ, তো সব মিলাইয়া আমরা এইরকম একটা পরিস্থিতিতে আছি। আমার যে অনুরোধটা যে আপনি সমবায় আইনের বিধির বাইরে আপনাদের একটাই প্রচারই হবে যে এই সমবায় সমিতিতে দেখে শুনে টাকা রাখতে হবে, এবং মোটা টাকা রাখতে গেলে আমরা যারা আছি সমাজের সচেতন বিবেকবান লোক, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা জানেন বিষয়টা, সেইগুলো আপনাদের সাথে জিজ্ঞেস করলেও তো পারে, একবার শেষ আমাদের বলে রাখে না, আর যখন আদায় করতে পারে না তখন কিন্তু ভেজাল করে ফেলায়। এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনারা একটু দয়া করে আমাদের এই বিষয়গুলো করবেন, জানাবেন।